তাদের অন্তরে লাগবে আর একজন বাজার লাগবে বাজার স্বভাব মসজিদের দিকেও আগে আসতে পারে। এবার যারা বললেন যাবো তারা আজকে আগামীকাল এবং পরশু দিন পরশু দিন আমি 54টা নিয়ে যাবো আমি যাবো পরে যাবো মসজিদের কাজে যদি বলতেছি মসজিদের কাজে আচ্ছা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يلد ولم يولد ولم يكن له আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজ পড়ার এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। আসলে আমরা অনেক কথা শুনি, অনেক কথা বলি, প্রত্যেকটা কথা লেখা হয়ে যায় এবং প্রতিটা কথা লেখা বাংলার কাছে দিতে আমাদের দুই কাছে দুজন ফেরেশতা ওনারা প্রতিনিয়ত আমাদের হিসাব আমরা যাই করি এটা লেখেন কোরআনের আয়াত কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এটাকে আমরা দেখি না কিন্তু বিশ্বাস করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করলেন তখন একটা প্রশ্ন করছেন সবাইকে, আমরা এখন দুনিয়ার পেটে আছি, এর আগে ছিলাম আমরা এখন দুনিয়ার পেটে জগতে আছি, এর আগে আমরা ছিলাম মায়ের পেটে, এর আগে আমরা ছিলাম রুহের জগতে। রুহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রশ্ন করছেন, আলাস্তি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলু বালা, আপনি আমাদের রব। বলে এখানে 5টা উত্তর, আমরা উত্তর দিচ্ছি একটা, আসলে উত্তর হলো 5টা। 1 নম্বর হলো ব্যক্তিগতভাবে আল্লাহকে রব মানা,
2 নাম্বার, পারিবারিকভাবে আল্লাহ তাআলাকে রব মানা। 2 নাম্বার, সামাজিকভাবে আল্লাহ তাআলাকে রব মানা। 4 নাম্বার, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলাকে রব মানা। 5 নাম্বার, আন্তর্জাতিকভাবে আল্লাহ তাআলাকে রব মানা। রব মানে কি? কোরআন শরীফে আল্লাহ তাআলা আল্লাহ শব্দের পরে সবচেয়ে বেশি যেই শব্দটা আসছে এটা হলো রব শব্দ কোরআনে। আমরা যখন নামাজে দাঁড়াই শুরুতেই পড়ি সূরা ফাতিহা, শুরুতেই আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শুরুতে রব শব্দ আছে। যখন আমরা রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আজিম, এখানে রব শব্দ আছে। আমরা যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, এখানে রব শব্দ আছে। এমনকি কোরআন শরীফ এর সর্বপ্রথম যেই আয়াত নাজিল হয়েছে ওই আয়াতে রব শব্দ আছে। কোন আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে রব শব্দ আছে। তো কোরআন শরীফের প্রথম আয়াত এখানে রব শব্দ আছে। সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ পাক নাজিল করছে। তো সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করার বহুদিন যাবত আল্লাহ পাক অন্য কোনো আয়াত নাজিল করেন নাই। অনেক দিন পরে, অনেক মাস পরে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত নাজিল করছেন, এখানেও রব শব্দ আছে। কি? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এখানে রব শব্দ আছে। তো এত রব শব্দটা এতবার কেন নামাজে? হ্যাঁ, নামাজের বাইরে, কোরআনের শুরুতে, সব জায়গায় কেন রব শব্দ আছে? উলামায়ে কেরাম বলে মানুষ কোন জিনিসে বেশি সমস্যা হবে মানুষের, এটা আল্লাহ পাক আগে থেকেই জানেন। এই জন্য আল্লাহ পাক রব শব্দ বেশি ব্যবহার করছেন। বলে মানুষের সবচেয়ে বড় সমস্যা দুনিয়াতে হলো রবুবিয়াতুন, এটা মানুষের সবচেয়ে বড় সমস্যা। মানুষ মনে করে তার পেট পালার দায়িত্ব তার নিজের, মানুষ মনে করে তার পরিবারকে খাওয়ানোর দায়িত্ব তার নিজের। অথচ রব শব্দের অর্থ হলো পালনেওয়ালা, যিনি পালেন তাকে বলা হয় রব। আমরা মনে করি আমার পেট পালার দায়িত্ব আমার, আমার পরিবারের পেট পালার দায়িত্ব আমার, বলে এখানে এটা সাংঘর্ষিক হয়ে গেল। এই জন্য কবরের প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমাকে কে পালছে? দুনিয়ার থেকে যদি কেউ রেকিং ঠিক না করে যায়, মনে রেকিং, তাইলে সে কবরের প্রশ্নে মায়ের পেট থেকে একটা বাচ্চা যদি একটা হাত গঠন না করিয়া দুনিয়াতে আসে, বাচ্চাটা দুনিয়াতে আসছে কিন্তু বাচ্চার একটা হাত নাই, কিয়ামত পর্যন্ত সমস্ত ডাক্তার মিলা তাকে এরকম একটা হাত বানাই দিতে পারবে না। মায়ের পেট থেকে একটা বাচ্চা যদি একটা চোখ না নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে, কিয়ামত পর্যন্ত সমস্ত ডাক্তার একত্রিত হইয়াও তাকে ওইরকম একটা চোখ দিতে পারবে না। ঠিক তো দ্রুত কবরে যাওয়ার আগে যদি কেউ নিজের দিলে রেখি, রবে রেখি, এটা ঠিক করে নিয়ে না যাইতে পারে, বলে কবরে যায় সে কোনোদিন রব্বি আল্লাহ বলতে পারবে না। এই জন্য দুনিয়া হইল দিনের একই বিশ্বাস ঠিক করা যায়। আমি আপনি যখন কবরে যাব, কবরের মধ্যে কখনো প্রশ্ন হবে না নামাজ পড়ছো কিনা, কবরের মধ্যে কখনো প্রশ্ন করবে না রোজা রাখছো কিনা, কবরে প্রশ্ন হবে না হজ করছো কিনা, কবরে প্রশ্ন হবে না যাকাত দিছো কিনা, কবরে আমলের ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না। কবরের মধ্যে শুধু ইমানের ব্যাপারে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দিনুকা মান হাজার, শুধু ইমান বিষয়ক 3টা প্রশ্ন কবরের মধ্যে করা হবে, ইমান বিষয়। আর হাসরের ময়দানে করা হবে আমলের বিষয় প্রশ্ন। এই জন্য ভাই দুনিয়া হইলো আপনার দিলের একই বিশ্বাস ঠিক করার জায়গা। আমি কাকে বিশ্বাস করি, চিন্তা করি, একটু প্রশ্ন করি। এই যে আমার বয়স 20 বছর, তো আমি যে খানা খাইতেছি 20 বছর ধরে,
এটা আমাকে কে খাওয়াইতেছে, এটা কি আমার পরিবার খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? আমার দিল কি বলে? মানে মুখের কথা না। কেউ যদি 3টা প্রশ্নের উত্তর মস্ত করে বলে মুখস্থ করে কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। বলে কবরের প্রশ্নের যদি কেউ জবাব দিতে চায় দিলের মধ্যে বসাইতে হবে, বলে মুখের মধ্যে বসাইলে কোনো ফায়দা হবে না। ওকে, আমি নিজেকে প্রশ্ন করি, আমি মাদ্রাসায় পড়ি, এই যে আমার খরচাপাতি, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করে? মাদ্রাসার কর্তৃপক্ষ করে, না আমার বাপ মা করে, না কোনো আত্মীয় স্বজন করে, নাকি আমার দিল থেকে এটা আসে আল্লাহ করে? যদি আলহামদুলিল্লাহ আমার দিল এই কথা বলে যে আমি চোখে দেখতেছি মাদ্রাসার কর্তৃপক্ষ আমার খাবার ব্যবস্থা করে, আমি চোখে দেখতেছি আমার বাপ মা টাকা পাঠায়, ফলে আমার খাবার ব্যবস্থা হয়, কিন্তু আমি ইমানদার, আমি এই চোখের দেখাকে অস্বীকার করে বললাম আল্লাহ তাআলাই করতেছে, আমি ইমানদার। যদি অন্য কিছু হয় তাইলে ভাই কোনো সন্দেহ নাই, আমি কবরের প্রশ্নে ফেল। যদি আমি যেটা বললাম এটা ছাড়া যদি অন্য কিছুই ঠিক হয়, ইমান কাকে বলে? চোখের দেখাকে অস্বীকার করার নাম হলো ইমান। চোখের দেখাকে অস্বীকার করার নাম হলো ইমান। চোখের দেখাকে বিশ্বাস না করার নাম হলো ইমান। আমি চোখ দিয়ে দেখতেছি সূর্য পূর্বর দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটাকে আমার অস্বীকার করতে হবে যদি আমি মুসলমান বলে দাবি করি। আমি কি কথা বলতে হবে? সূর্য পূর্ব দিকে উঠে না, পশ্চিম দিকে ডুবে না, আমার বলতে হবে আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, পশ্চিম দিকে ডুবান। এটাকে বলে ইমান। আমি চোখে দেখতেছি আকাশ থেকে বৃষ্টি হয়, যদি বলি আমি মুসলমান, আমাকে অস্বীকার করতে হবে আকাশ থেকে বৃষ্টি হয় না, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি নাযিল করেন। হাদিসের মধ্যে একটা ঘটনা আছে যে একবার রাত্রিবেলা একটা এলাকার মধ্যে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হওয়ার পরের দিন সকালবেলা ওই এলাকার মানুষ 2 ভাগে ভাগ হয়ে গেছে। একদল মানুষ মুসলমান হয়েছে, আরেকদল মানুষ কাফের হয়ে গেছে। ঘটনা অল্প, মাত্র বৃষ্টি হয়েছে, কিচ্ছু না, শুধুমাত্র রাত্রিবেলা এলাকার উপরে বৃষ্টি হয়েছে, অথচ মানুষ গেছে 2 ভাগ হইয়া, কিছু লোক কাফের হয়েছে, কিছু লোক মুসলমান হয়েছে। কেমনে? কিছু লোক সমাজের মধ্যেই কথা বলতেছে অমুক তারকার প্রভাবে, অথবা অনেক দিন যাবৎ গরম পড়তেছিল এই কারণে বৃষ্টি হয়েছে। যারা এই কথা বলছে হাদিসের মধ্যে লেখা এরা কাফের হয়ে গেছে। আর কিছু লোক বলছে আল্লাহর হুকুমে বৃষ্টি হয়েছে, এরা মুসলমান হয়ে গেছে। বিষয়টা হলো আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়ছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এর অর্থ এরকম, দুনিয়াতে যত ঘটনা ঘটে তাকদীরে, দুনিয়াতে যত ঘটনা ঘটে ভালো হোক মন্দ হোক সব আল্লাহর হুকুমে ঘটে। এটার নাম হলো ঈমান। আমাদের কাকরাইল মার্কাজে একজন অনেক বুজুর্গ মুরব্বী এই কথা বলেন যে কেউ যদি ছোট্ট একটা কাজ করে, সে যদি ছোট্ট একটা কাজ করে সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, এবং এই ছোট্ট কাজ করতে গিয়ে তার ওযুও লাগবে না, তার গোসলও লাগবে না, এমনকি তার জবান দিয়ে কিছু বলতে হবে না। ছোট্ট একটা কাজ করবে, সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, তাতে কোনো কষ্ট করতে হবে না, শারীরিকভাবে কোনো কষ্ট করতে হবে না। ছোট কাজটা কি? উনি বলেন যে তোমার কানে যে কোনো খবর আসবে, যে কোনো খবর, তুমি এই কথা নিজের মনকে বলবা এটা আল্লাহ ঘটাইছে। সবসময় যদি তুমি আমল করো, বলে তুমি সরাসরি বেলায়েতের উঁচু মাকামের মধ্যে পৌঁছে যাবে। যেমন আমি এখানে বসে আছি, এখন এক লোক এসে বলতেছে ওইখানে একটা ডাকাতি হয়েছে, আমি মনকে এই কথা বলবো এই ডাকাতিটা
আল্লাহ পাকের হুকুমেই হয়েছে। আল্লাহ না চাইলে ডাকাতি হইতো না। আল্লাহ চাইলে কি করতো? ডাকাতদেরকে পুলিশে ধরাই দিতে পারতো। আল্লাহ চাইলে ডাকাতদেরকে ওখানে মাইরে ফেলতে পারতো। দুনিয়াতে তাই হয় যেটা আসমানে ফয়সালা হয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তায়েফের ঘটনা থেকে একটা গভীর শিক্ষা আছে। ভারতের দিল্লির মার্কাজ, বাংলাদেশে মার্কাজ আছে, ভারতেও মার্কাজ আছে। ওই মার্কাজ থেকে একটা জামাত বিদেশ সফরে যাবে। তো যারা কিনা বিদেশ সফরের জন্য যায়, আমরা যেমন 10 দিনের জন্য আসছি, আমাদের সকালে হেদায়েতি কথা হয়েছে। তো যারা কিনা বিদেশ সফরের জন্য যায় ওনাদেরও হেদায়েতি কথা। তো ভারতের মার্কাজের একজন মুরব্বী হেদায়েতের কথা বলছে। যেমন আমরা যখন এই জামাতটা যখন আসছে সকালবেলা 10টা থেকে, যিনি হেদায়েতের কথা বলতেন মানলাম মাওলানা জাকির সাহেব, বাড়ি নরসিংদী। তো ওই জামাতটা বিদেশ যাবে, ওই জামাতের হেদায়েতি কথা একজন মুরব্বী বলছেন, মাওলানা সুলাইমান সাহেব রহমতুল্লাহ আলাই। তো উনি কথা বলার পরে সর্বশেষ জামাতের সাথীদেরকে, যারা কিনা সামনে বসে কথা শুনছে, ওনাদেরকে প্রশ্ন করছে, ভাই আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা আমার প্রশ্নের উত্তর দেন। তো বলেন কি প্রশ্ন? তো উনি প্রশ্ন করতেছেন, আচ্ছা আপনারা তো সবাই আল্লাহ রাসূলের তায়েফের ঘটনা জানেন। তো আমার প্রশ্ন হইল, আল্লাহ রাসূলকে যখন তায়েফবাসীরা এরকম পাথর নিক্ষেপ করছে, অনেক পাথর নিক্ষেপ করছে, আল্লাহ রাসূলের পিঠ থেকে রক্ত পড়ছে, পিঠটা চাল্লির মতো দাগ হয়ে গেছে, এতগুলা পাথর আল্লাহ রাসূলের দিকে নিক্ষেপ করা হয়েছে, তো আল্লাহ রাসূল কেন পাল্টা তাদের দিকে পাথর নিক্ষেপ কেন করেন নাই? যেহেতু আমরা সবাই জানি আল্লাহ তাআলা ওনার নবীকে 40 জন যুবকের শক্তি দান করছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শরীরে কিরকম শক্তি ছিল? জাওয়াতে আছে, শুধু যুবক না, 40 জন জান্নাতি যুবকের শক্তি, জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ রাসূল দিলেন। জাওয়াত আছে এরকম যে একটা অনেক বড় এক পালোয়ান ওই যুগের, আল্লাহ রাসূল তাকে এরকম সামান্য এরকম করছে, সে ওই দূরে পড়ে গেছে। আল্লাহ রাসূলের শরীরে এত শক্তি ছিল। এই হিসাবে উনি প্রশ্ন করতেছে সাথীদেরকে, জামাতে যারা যাবে, বিদেশ সফরে যারা যাবে, তার প্রশ্ন হলো, আল্লাহ রাসূলের শরীরে এত শক্তি ছিল, আল্লাহ রাসূল যদি একটা ফু দিত সবইরা যেত। আসলে এটাই হাকিকত। আল্লাহ রাসূল যদি এরকম একটু পাথর নিতেন, হালকা যদি এরকম করতেন, সব করে দিত। তো প্রশ্নটা করছে কি, যে আল্লাহ রাসূল কেন পাল্টা পাথর নিক্ষেপ করেন নাই তাদের দিকে? তো জামাতের সাথীরা ওনারা বিদেশ সফর করবেন, নিশ্চয়ই কিছু এলেম আছে, বিদেশ সফর তো সামখাইনি কথা না, আল্লাহ আছে বিদেশ। তো ওনারা বলতেছে, একটা জবাব দিতে, জবাবটা শুনলে এখনো যদি মজমাকে প্রশ্ন করা হয়, আপনারাও একটা জবাব দিবেন, মনে হয় এটার সাথে মিলা যাবে। তো জবাবটা এটা দিচ্ছে, উম্মতের মহব্বতের কারণে, যে আল্লাহ রাসূল তার উম্মতকে অনেক ভালোবাসতেন। এই ভালোবাসার কারণে উনি পাথরের আঘাত সহ্য করছেন, কিন্তু পাল্টা পাথর নিক্ষেপ করেন নাই। এই জবাবটা দিচ্ছে ওই জামাতের সাথীরা। তো মুরব্বী, যিনি মার্কাজের মুরব্বী, বয়ান করতেছেন, হেদায়েতের কথা বলতেছেন, তো উনি বলতেছেন যে আপনাদের জবাবটা পুরাপুরি, আপনাদের জবাবটা আমি যেটা আশা করছিলাম, হাকিকতের দৃষ্টিতে আপনাদের জবাবটা হয়নি, হাকিকতে আপনাদের জবাবটা হয়নি। যে উম্মতের মহব্বত আল্লাহ রাসূলের দিকে সবসময় ছিলই, কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ রাসূল এরকম পাল্টা পাথর নিক্ষেপ করেন নাই অন্য একটা কারণে। কি কারণ?
বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দেখছেন এই যে ওনার শরীরে পাথরের আঘাত আসতেছে, এই পাথরগুলা ওই তায়েফবাসীরা নিক্ষেপ করতেছেন না, এগুলা আসমান থেকে আসতেছে। এটা হলো মূল কারণ। কি আল্লাহ রাসূল কি দেখতেন? এগুলা তায়েফবাসীরা নিক্ষেপ করতেছে না, আরে এই পাথরগুলা তো আসমান থেকে আসতেছে। কেমনে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তো আল্লাহ চাইলে তো ওই তায়েফবাসীদের পাথরগুলাকে আল্লাহ তাআলা তুলা বানিয়ে দিতে পারতেন, আল্লাহ পারতেন। যেহেতু আল্লাহ আগুনকে বানিয়ে দিয়েছেন ফুলের বাগান, পানিকে বানিয়ে দিয়েছেন রাস্তা, ছুরিকে বানিয়ে দিয়েছেন না কাটার জিনিস। আল্লাহ চাইলে পাথরকে কি বানিয়ে দিতে পারতেন? তুলা বানিয়ে দিতে পারতেন। তো আল্লাহ পাক পাথরকে তুলা বানান নাই। তো আসমানি ফয়সালা এটাই, দিনের জন্য আমার নবী কষ্ট করবে, এটাই আসমানি ফয়সালা। এই জন্য আল্লাহ রাসূল পাল্টা পাথর নিক্ষেপ করেন নাই। এই ঘটনা থেকে বোঝা যায় কি আল্লাহ রাসূলের একই শহীদ ছিল। আল্লাহ রাসূল কি দেখছেন? যে ঘটনা যেটা ঘটতেছে এটা আল্লাহ পাক ঘটাইতেছে। আমি যেটা বুঝাইতে চাইতেছি, ওই আমাদের কাকরাইলের মুরব্বী যিনি বলছেন এই কথা, যে তুমি একটা কাজ করো, তুমি বৈশা থাকো, দাঁড়ায় থাকো, হাঁটো, শো, যা করো, তোমার কানে যে কোনো একটা কথা আসবে, তুমি সাথে সাথে তোমার মনকে বলবা আরে এটা আল্লাহ ঘটাইছে, তুমি আল্লাহ হয়ে যাবে। দুনিয়াতে যত ঘটনা ঘটে, ভালো হোক মন্দ হোক, সব আল্লাহ পাক ঘটায়। এটার নাম ঈমান, এটার নামই ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই কথার অর্থ হইল এটা, যে যত ভালো ঘটনা, যত খারাপ ঘটনা দুনিয়াতে ঘটে, একটাও আল্লাহ পাকের ইশারার বাইরে নাই, সব আল্লাহর হুকুমে ঘটে। আল্লাহ পাক সমস্ত কিছু কন্ট্রোল আল্লাহ তাআলার হাতে। এজন্য ভাই আমাদের ঈমান 100% ঈমান হওয়ার জন্য একটু মেহনত করতে হবে। এই মেহনতের নাম হলো দাওয়াতের মেহনত। দাওয়াত না দিলে এগুলো হবে না। দাওয়াত দিলে আমার দিলের মধ্যে বুঝা যাবে। ওই যে বলতেছিলাম, কবরের মধ্যে কোনো আমলের প্রশ্ন হবে না, শুধু ঈমানের প্রশ্ন হবে। তো মান রব্বুকা, এটার জবাব কে দিতে পারবে? কোরআনের আয়াতে এটা কারা দিতে পারবে? এটার ব্যাপারে কোরআনের আয়াত আছে কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এর অর্থ যারা, কুল মানে হচ্ছে বলা, ইকরা মানে হচ্ছে পড়া, দুটা জিনিস। পড়া এক জিনিস, বলা এক জিনিস। জিকির করতে, কোরআন পড়তে কয়জন লাগে? একজন। আর কথা বলতে কয়জন লাগে? দুইজন। তো এখানে বলছে কলু রব্বুনাল্লাহ, তার মানে কি, যে ব্যক্তি মানুষকেই কথা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ তোমার রব, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এই কথাগুলা যারা বলবে মানুষের কাছে, এটা হচ্ছে ইয়াতের অর্থ কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে এই কথাগুলা মানুষকে বলবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য কি, যারা মানুষের ময়দানে ঘুরে ঘুরে বলবে আল্লাহ বড়, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এদের পরিণতি কি হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং সুম্মা ইসতাকামু দ্বারা উদ্দেশ্য হইল শুধু একদিন না, আজকে বললাম এরকম না, সব সময় বলবে, মৃত্যু পর্যন্ত বলবে, প্রত্যেক দিন বলবে। সুম্মা ইসতাকামু, এদের কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরা যখন মারা যাবে, মৃত্যুর আগে আল্লাহ পাক তাদের সুসংবাদ দেওয়ার জন্য বিরাট বড় ফেরেশতার জামাত নাযিল করবে। ফেরেশতার জামাত আসবে, তারা কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরা বলবে তখন আল্লাহ তাখাফু, এই তুমি তো এখন মারা যাইবা, তুমি ভয় করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তখন একজন ফেরেশতা তাকে জান্নাতের একটা করে সুসংবাদ দান করবে। সুবহানাল্লাহ, বলে 500 ফেরেশতা আসবে, 500 ফেরেশতা 500টা জান্নাতের নিয়ামতের কথা বলবে। সুবহানাল্লাহ, তখন আমি মারা যেতেছি, তা আমার কোনো কষ্ট হবে না। প্রথম মনে হবে জানি মারা গেলে জানি কি হবে, না জানি কি হয়, কিন্তু যখন দেখবো আমার জন্য 500 ফেরেশতা লাইন ধরে দাঁড়ায় আছে, প্রত্যেক ফেরেশতার সাথে রায়হান ফুলের ডালা থাকবে। বলে দুনিয়াতে সবচেয়ে সুগন্ধি ফুলের নাম হলো রায়হান ফুল, এটা খুব কম পাওয়া যায়, এটা বিশেষ করে ইয়ামানে পাওয়া যায়।
বলে প্রত্যেক ফেরেশতার হাতে রায়হান ফুলের ডালি থাকবে। প্রত্যেক ফেরেশতা আমি মারা যেতেছি আমার কাছে আসবে, বলবে তোমাকে জান্নাতে ওই ওই জিনিসটা দিবে, আমি খুশি হব। দ্বিতীয় ফেরেশতা আসবে, 500 ফেরেশতা 500টা সুসংবাদ দান করবে। এই যে আয়াতের তাফসীর এটা। হ্যাঁ, তো এটা কার জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা মানুষকে বলবে, ভাই আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ বড়, আমার রব আল্লাহ, আপনার রব আল্লাহ, সবার রব আল্লাহ, এই কথা বলবে। কতদিন বলবে? সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত। তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আল্লাহ পাক ফেরেশতাদের 500 ফেরেশতার জামাত নাযিল করবে। সুবহানাল্লাহ। তারা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ দান করবে। এজন্য বলে দাওয়াতের মেহনত করলে কমপক্ষে এটা হবে, মৃত্যুর সময় কোনো চিন্তা থাকবে না, কোনো কষ্ট থাকবে না, হাসতে হাসতে মৌত হবে। কেমনে মৌত হবে? হাসতে হাসতে। এটা কোথায় আছে? কোরআনে আছে। এই আয়াতের তাফসীর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই আয়াতের তাফসীর। এই জন্য আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা আল্লাহর কাছে একটা দোয়া করি। বলে কি দোয়া? যে আল্লাহ, আপনি আমাকে যেহেতু একবার নিয়ে আসছেন আপনার রাস্তায়, আপনার নবীর রাস্তায়, আপনি আমাকে মৃত্যু পর্যন্ত এই রাস্তা আপনি এত পছন্দ করেন, আপনার পছন্দের রাস্তায় রাখবেন। এই দোয়াটা বেশি করতে হবে। কি দোয়া? যে আল্লাহ, আপনি আমাকে যে রাস্তাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, আপনার নবী যে রাস্তায় মেহনত করছে, সমস্ত নবীরা যে রাস্তায় মেহনত করছে, এই রাস্তায় আপনি আমাকে একবার নিয়ে আসছেন। আল্লাহ, মৃত্যু পর্যন্ত আপনি আমাকে এই রাস্তার মধ্যে অটল রাখেন। এরপরে আমাদের সামনে জান্নাত আছে। বলে যদি একবার জান্নাতে যাইতে পারি, যেমনি হোক কষ্ট কইরা মেহনত কইরা যদি একবার জান্নাতে যাইতে পারি, বলে সবচেয়ে ছোট জান্নাত যে ব্যক্তি পাইব তার কি অবস্থা হবে? বলে তার অবস্থা এটা হবে, সবচেয়ে ছোট জান্নাতি এই কথা বলবে, আল্লাহ তাআলা আমাকে এমন জান্নাত দিছে। সবচেয়ে ছোট জান্নাতি বলবে, আল্লাহ তাআলা আমাকে এমন জান্নাত দিছে, যদি আমি সমস্ত জান্নাতীদেরকে আমার জান্নাতে দাওয়াত দিয়া খাওয়াই, আমার নিয়ামত থেকে 1 ফুটাও কমবে না। সুবহানাল্লাহ। এটা কার কথা? সবচেয়ে ছোট জান্নাতির কথা, কমবে না। তাহলে বড়র কি অবস্থা আল্লাহ পাক ভালো জানে। জান্নাতের রুম হবে, রুমের একটা রুমের ভ্যালু কেমন হবে? বলে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু জায়গা, অতটুকু জায়গা হলো একটা রুমের আয়তন। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাক জান্নাতে প্রাসাদ দিবে। ছোট জান্নাতের কথা বলতেছি। বলে একটা প্রাসাদে 70,000 তালা হবে। 70,000 তালা, 1 তলা 2 তলা 3 তলা, এমনি 70,000 তালা হবে, এবং প্রত্যেকটা তলায় 70,000 রুম হবে, এবং প্রত্যেক রুমে 70,000 দরজা হবে। প্রত্যেক রুমে 70,000 দরজা। আর একটা রুমের কথা বললাম আসমান থেকে জমি, এরকম 70,000 রুম। এরপরে আবার কি 70,000 তলা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। এবং বলে জান্নাত অটোমেটিক আসবে না, আমাকে একটু কষ্ট করতে হবে, মনের বিরুদ্ধে কিছু কষ্ট করতে হবে, তাইলে আল্লাহ পাক জান্নাত দিবেন। কিছু কষ্ট না করলে এত বড় জান্নাত পাওয়া যাবে না। আর সবচেয়ে সহজ উপায় জান্নাতে যাওয়ার, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে আমার সামনে একটা খারাপ কাজ করার সুযোগ আছে, কিন্তু আমি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহকে ভয় কইরা আমি চিন্তা করলাম আমি এখন খারাপ কাজটা করব, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। এই কথা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে যারা বসে আছি, বাইরে যারা আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং আসছে, সবাইকে আল্লাহর সামনে আলাদাভাবে দাঁড়াইতে হবে। তো আমি চিন্তা করলাম এখন একটা খারাপ কাজের সুযোগ আছে, তবে খারাপ কাজটা আমি করতে পারি, তবে আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, এই জন্য আমি করলাম না। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তাহলে কি হবে? এই কাজটা যদি আমি খারাপ কাজটা না করি আল্লাহর ভয়ে, বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক আমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার সবচেয়ে বড়, সবচেয়ে সহজ উপায় হলো আল্লাহর ভয়ে খারাপ কাজ না করা।
তাহলে কি হবে? কোরআন আয়াত অনুযায়ী নিঃসন্দেহে জান্নাতি। সূরা রহমানের মধ্যে আরো সুন্দর করে আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য রয়েছে 2টা জান্নাত। সুবহানাল্লাহ, একটা না, ডবল জান্নাত আল্লাহ পাক দিবেন তার জন্য। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করবে। এই জন্য যদি বলি আমি ইমানদার, তো সবচেয়ে বড় আলামত হলো যে নিজেকে ইমানদার বলে তার দিলে আল্লাহর ভয় থাকবে। আমি বলি আমি মুসলমান, কিন্তু আমি যদি আল্লাহকে ভয় না করি, বলে তুমি তোমার দাবির উপর মিথ্যা, তুমি তোমার দাবিতে সত্যবাদী না। বিশ্বাস করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। সাহাবারা কেমন ভয় করতেন? একবার সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ রাসূল কথা বলতেছেন, জাহান্নামের ব্যাপারে কথা বলতেছেন। তো প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের পাথর এটা কেমন হবে? এটা কি দুনিয়ার পাথরের মতো হবে নাকি কম বেশি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী শুনো, দুনিয়াতে যত পাহাড় আছে, কত পাহাড় আছে? কোটি কোটি পাহাড় আছে। দুনিয়াতে বড় বড় পাহাড়, মাউন্ট এভারেস্ট, দুনিয়াতে যতগুলা পাহাড় আছে সমস্ত পাহাড়কে যদি এক জায়গায় করা হয়, যত বড় হবে জাহান্নামের একটা পাথর তত বড় হবে। এটা শোনার পরে ওই সাহাবী চিন্তা করলো, তাই নাকি? দুনিয়াতে যত পাহাড় আছে সমস্ত পাহাড় সমান মাত্র জাহান্নামের একটা পাথর। তো ওই পাথর দ্বারা যদি আমাকে আঘাত করা হয় তাইলে আমার কি অবস্থা হবে? ওই সাহাবীর দিলে আল্লাহ পাকের ভয় এত গভীর পরিমাণে ঢুকছে, ওই সাহাবীর সাথে সাথে ওইখানে ভয়ে তার কলিজা ফেটে সাহাবী মারা গেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাফন দাফন জানাজার ব্যবস্থা করলেন, এবং জানাজা কাফন হওয়ার পরে দাফন হওয়ার পরে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে, হে আমার সাহাবারা শুনো, সে শুধুমাত্র আল্লাহর ভয় তার কলিজাকে 2 টুকরা করে দিছে, এই কারণে সে মারা গেছে। আমার কথার উপরে এত ইয়াকিন করছে, জাহান্নামের ভয়ে তার মৃত্যু হয়েছে। আমি নবী বলতেছি সে জান্নাতি। তো তখন জিজ্ঞেস করলো যে এটা কি শুধু ওনার জন্য কাজ না সবার জন্য? তখন আল্লাহ রাসূল আয়াত তেলাওয়াত করছিলেন যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করবে সবার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান আমল ঠিক করার, পুরাপুরি বিশ্বাস করার, আল্লাহর কথাগুলা, আল্লাহ রাসূলের কথাগুলা পুরাপুরি ইয়াকিন করার তৌফিক দান করে। মাগরিবের পরে জরুরি কথা হবে, আমরা সবাই ইনশাআল্লাহ নামাজ পড়া কাউকে ডাকাডাকির আগে আমরা মিম্বরের সামনে বলবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সমস্যা কি? আরেকজন ওনার পরিবর্তে আরেকজন খেদমত দিতে পারে, ঠিক আছে না? খানা পাক করতে বলছে, মানে কর্তৃপক্ষই বলছে নাকি? তারপরে কি বলছে? সমস্যা নেই, রাত্রে হালকা খাইলে হবে, সবাই মোটামুটি সকাল দুপুরে ভালো লাগে।
সবজি বাজার দাম তোমার আমার খাওয়া হয়েছে এত চাহিদা এরপরে আবার মাঝখানে আবার মুড়ি দেওয়া 2.5 কেজি দিলেও থাকবে